বাংলাদেশ পুজোজ্জীবন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিমার অবমাননা, লালমনিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ, মব সন্ত্রাস এবং সেলুন মালিক বাবা ছেলেকে পিটিয়ে পুলিশ শোভার্ত, যশোরের অভয়নগরে বর্বরোচিত হামলাসহ সারা দেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল 5টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের লালমনিরহাটে কিছুদিন আগে নরসুন্দর বাবা ছেলেকে ধর্ম অবমাননার অভিযোগ এনে কিছু সংখ্যক লোক মারধর করে এবং পুলিশের সুপর্দ করেন, যা ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও বাংলাদেশের খিলক্ষেতে একটি অস্থায়ী মন্দির ছিল, সেই অস্থায়ী মন্দির উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ, তাদের দাবি এই মন্দিরটি ছিল রেলওয়ের জমিতে, তারা এটা উচ্ছেদ করে। ফয়জুল কবির খান, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি বলেছেন, গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খিলক্ষেতের রেলের জমিতেই পূজা মণ্ডপ স্থাপনা করে এবং পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। আয়োজকরা রেলকে পূজা শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেননি। উল্টো তারা সেখানে মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন, এই কারণেই তারা এই মন্দিরটি উচ্ছেদ করেছে। এই ক্ষেত্রে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে কিছু সংখ্যক মন্দিরের প্রতিমা সেখানে ভাঙা অবস্থায় দেখা যায়, যার প্রতিবাদ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। এখানে সজীব সরকার, যিনি মন্দির কমিটির সহ সাধারণ সম্পাদক, তিনি বলেছেন, একদল উগ্রবাদী এসে হামলা দিল, মন্দিরের দেয়াল ভেঙে গেল, আমাদের থ্রেট দিল, পরদিন মন্দির তারা তুলে নিল। সজীব সরকার, যিনি মন্দির কমিটির সাধারণ সম্পাদক, তিনি এই কথাটি বলেছেন। এর আগে 26শে জুনের ঘটনা, এটা মন্দির যে অপসারণের ঘটনা, তার আগে কিছু সংখ্যক লোক, তারা স্থানীয় লোক দাবি করে এই মন্দিরটি অপসারণের দাবি জানান। এরই প্রতিবাদে তারা আজকে মানববন্ধন করছেন সুনামগঞ্জে। আমরা বক্তাদের মুখে বক্তব্যগুলি শুনি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী। আজকে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে আমরা আজকে এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। আমরা কেন উপস্থিত হয়েছি? আমাদের ব্যানারে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের আমাদের যে খিলক্ষেতে আমাদের যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের জায়গা পূর্বজা দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা তার প্রতিবাদ করেছিলাম, কিন্তু তারা শুনেনি। এখন পরবর্তীতে আপনারা জানেন যে আমাদের এই যশোরের অভয়নগরে আমাদের অনেকগুলো সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করা হয়েছে এবং তাদের বাড়িঘর লুটপাট এবং ধ্বংস করা হয়েছে। আমরা এরই প্রতিবাদ জানানোর জন্য আজকে সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আমরা রাস্তায় নেমে আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করতেছি এবং আমরা পাশাপাশি এদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, আমাদের সেলুনে বাবা এবং ছেলেকে মব জাস্টিসের মাধ্যমে আজকে এই কিছু সংখ্যক লোক তাদেরকে মারধর করেছে, যেটা আপনারা এই ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছেন। আমরা এই স্বাধীন দেশে আমাদের এই সংখ্যালঘুদের এইভাবে নির্যাতনের জন্য আজকে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায় আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বলছি, এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এবং আমাদের বাড়িঘর, ধর্মীয় প্রতিষ্ঠান এবং নারী নির্যাতন সবগুলার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমাদের এই সবগুলার বিচার আমরা চাচ্ছি এবং অতি সত্বর এইগুলার বিচার যদি আমরা না পাই তাহলে আমরা রাজপথে থাকব এবং আরো বড় পরিসরে আমরা প্রতিবাদ করব। সারা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলব। সনাতনীরা আমরা সাহস, আমাদের বুদ্ধি বিবেক আছে, আমরা এই দেশে থাকবো। এই দেশ আমরা, এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, না হলে
দিতে হবে সেই সরকারকে আবার অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ।